আসসালামু আলাইকুম। চলে আসলাম একটি ব্লগ নিয়ে। আজকে মোটামুটি আবহাওয়াটা ভালোই। রোদ, তারপরে ঠান্ডা ঠান্ডা সব মিলেই আছে। এখন সেই ক্ষেত্রে আমরা যদি বলি বাইক ওয়াশ নিয়ে, আসলে শীতের যে মৌসুমটা থাকে ওই মৌসুমে দেখবেন মেঘ বৃষ্টি কম থাকে কিন্তু ধুলাবালিটা বেশি থাকে। তো ওই অবস্থা অনুযায়ী আবার শীতের এমন একটা সময় আসে যেখানে ওই যে দেখেন এইটার নিয়ে তো কথা বলে লাভ নেই। এমন একটা অবস্থা হয়, দেখা যায় কি বাইক ওয়াশ করতেও অনেকটা কষ্ট লেগে যায়। এটা আসলে কিছু না, যার যার বাইক ওয়াশ করাটা স্বাভাবিক। তবে বেশি দিন দেরি করেন না, কারণ বেশি করলে ময়লা টয়লা জমে। তো যত দ্রুত সম্ভব এটার ওয়াশ টস করাই ফেলবেন, এই আর কি। আর শীতের সময় অবশ্যই আপনারা যারা কুয়াশার মধ্যে বাইক রাইড করেন, খুবই সাবধানতার সাথে অবশ্যই বাইক রাইড করবেন, কারণ কুয়াশার ব্যাপারটা হইতেছে যদি ঘন কুয়াশা পড়ে তাহলে কিন্তু রাইড করা খুবই মুশকিল। এখান থেকে এখানে দেখা যায় না, আপনি যতই পাওয়ারফুল লাইট লাগান না কেন। তবে যে আপনার কাচের যে বাল্বগুলো আছে এলইডি ছাড়া, আপনারা যদি ওই হেডলাইটগুলো ইউজ করেন তাহলে কুয়াশার মধ্যে একটা ভালো একটা পারফরমেন্স পাওয়া যায়। আমি দেখছি, যেমন হলুদ কালারের যে লাইটগুলো আছে, ওই লাইটগুলো হলুদের যে আলোটাতে, ওই আলোটার মধ্যে দেখতে পারবেন যে অনেকটা ভালো একটা পারফরমেন্স পাওয়া যায়। আর যে আমরা এলইডিগুলো ইউজ করি ওটা কুয়াশার মধ্যে অত একটা ভালো একটা পারফরমেন্স দেখি না, আমি দেখি নাই। যেটা দেখছিলাম সেটা হচ্ছে কাচের বাল্বের মধ্যে, যেটা এনার্জি বাল্ব বলা যায়, বা সাইড ওয়ার্ডের যেগুলো কাচের যেগুলো থাকে ওগুলো দেখবেন ট্রাকের মধ্যে। এগুলো আসলে যেটা কথা বললাম সেটা হচ্ছে একটা বাড়ির কথা, আমরা বাড়ির মধ্যে যেগুলো বললাম। কিন্তু বাইকে যে আগে হেডলাইটগুলো আসছিলো লাল কালার যে হলুদ কালার যে আলোটা আমরা বলি, তো ওই আলোটা খুবই ভালো ছিল, কিন্তু তবে ওটার পাওয়ারটা একটু কম ছিল, এই আর কি। যখন যেটা চলছে তখন মানুষ ওইটাই ব্যবহার করছে। কিন্তু এখন তো সব হইতেছে এলইডি যুগ। এখনও আশা করি অনেকটা ভালো দিকে যাবো, কারণ যতটুকু চিন্তা ভাবনা করতেছি, কারণ যেইভাবে প্রযুক্তি আগাইতেছে বাইকের দিকে অনেকে ঝোঁক দিতেছে। আলোর ক্ষেত্রে বলেন, পারফরমেন্সের ক্ষেত্রে বলেন, মাইলেজের ক্ষেত্রে বলেন, এখন সব কিছু একটা কম্পেয়ারে চলে আসছে। তো শীতের সময় অবশ্যই একটি ভালো মানের লাইট ইউজ করবেন। যারা রাত্রে বেশি চলাচল করেন, বাইক নিয়ে ঘোরাফেরা করেন, তাদের জন্য বলি, কারণ রাত্রের দিকটা হচ্ছে অনেকটা বিপজ্জনক। যদি ঘন কুয়াশার সময়, এমনিতে না, যদি ঘন কুয়াশা পড়ে তখন। আর সেফটিফাই একটা হেলমেট ব্যবহার করবেন, এটা অবশ্যই একটা ভালো মানের একটা হেলমেট ব্যবহার করবেন। আসলে ছোটো ছোটো জিনিসগুলো আমাদেরকে অনেক কিছু করতে হয়, যেগুলো সম্মুখীন হইতে পারে, নানান ধরনের বিপদের সম্মুখীন হইতে পারে। হয় না যে এমন না, তা না। তো এই দিকগুলো আমি আর কি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, এতটুকুই। আসলে কেউ ভুল টুল বুঝবেন না। ব্লগটা তেমন বড় করলাম না, ছোটোখাটো একটা ব্লগ নিয়ে ছোটোখাটো একটা মেসেজ দিলাম, এই আর কি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো মানের এলইডি ইউজ করবেন। আর নাইটের যে নাইট লাইটগুলো আছে, নাইটের ব্যবহারের জন্য হলুদ কালার ওই নাইট লাইটগুলো ব্যবহার করতে পারবেন। বিদায় নিচ্ছি এখান থেকে। আল্লাহ হাফেজ।